আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে আরো একটি রমজান মাসে তার মেহমানিতে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদেরকে তৌফিক দিয়েছেন তার এই সুফরা, যে বিস্তীর্ণ সুফরা দস্তরখান তিনি বিছিয়েছেন, সেই সুফরার অংশগ্রহণের জন্য তৌফিক দিয়েছেন, তার ইবাদত করার, তার রোজা রাখার। এবং যেভাবে আমরা আমাদের বুজুর্গানদেরকে দেখেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন পবিত্র এই মাস থেকে সর্বোচ্চ ইস্তেফাদা, সর্বোচ্চ উপকৃত হওয়ার জন্য। তো আমরা চেষ্টা করি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, বিভিন্ন মুস্তাহাব, নফল, সুন্নাত নামাজের মাধ্যমে, বিভিন্ন সৎকর্মের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতকে আবাদ করার। তারই অংশ হিসেবে এই মাসে বাংলাদেশেও সহ বিশ্বের বিভিন্ন দেশে, মুসলিম প্রধান দেশগুলোতে কোরআন কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বিশেষ করে যারা ইরানে গিয়েছে, তারা বা ইরানে ছিল যারা, তারা জানে যে ইরানে কি পরিমাণে প্রোগ্রাম এই রমজান মাসে হাতে নেওয়া হয়, কর্মসূচি হাতে নেওয়া হয়। তো আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে এই মাসে বিভিন্ন প্রতিযোগিতার অ্যারেঞ্জমেন্ট হয়। কোরআন তেলাওয়াত, কোরআন এটা তেলাওয়াত হতে পারে, হেফজ বিভাগে হতে পারে, তাফসির বিভাগে হতে পারে, অনুবাদ বিভাগে হতে পারে, দোয়া মুখস্থ করার বিভিন্ন প্রতিযোগিতার অ্যারেঞ্জমেন্ট হয়। তারই অংশ হিসেবে তাফসিরের একটি ক্লাস পবিত্র রমজান মাসে রাখা হয়। তো এবছর আমরা সৌভাগ্যবান যে আমাদের নামাইন্দে মুহতারাম আমাদেরকে সময় দিয়েছেন যে পবিত্র রমজান মাসের পবিত্র পবিত্র এই রমজান মাসে তিনি আমাদেরকে সুযোগটা দিয়েছেন এবং এই সময়টা তিনি আমাদের জন্য রেখেছেন যে ইফতারের আগে আধা ঘন্টা আমাদেরকে দিবেন এবং সেখানে তিনি তাফসির আমাদের উদ্দেশ্যে বলবেন। আমরা তাফসির শুনেছি বিভিন্ন মুফাসসিরদের মুখ থেকে, ইনশাআল্লাহ উনি একজন মহান আলেম, তার মুখ থেকেও আমরা তাফসির শুনবো আজকে। এবং ইনশাআল্লাহ উনি যেভাবে আমাকে জানিয়েছেন সূরা নাসের তাফসিরের মাধ্যমে উনি ওনার তাফসির শুরু করবেন। তো আমরা একবার সবাই দরুদ শরীফ পড়ি। দাওয়াত পেতনা আমাদের উস্তাদ মুহতারাম হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আওয়ায়ে মাশায়েখি রাত নামাইন্দে মুহতারামে জামাতুল মুস্তাফা আল আলামিয়া দর বাংলাদেশ के दर्स शुरू फरमाएं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व मौलाना अबुल कासिम मुस्तफा मुहम्मद अल्लाहुम्मा सल्ली व अला अहली बैतिhi ताय्यिबीन ताहिरीन al-ma'सूमीन al-मुकर्रमीन سيما بقية الله في الأرضين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ایام ماه مبارک رمضان رو خدمت همه عزیزان و بینندگان محترم و حضار محترم تبریک و تهنیت عرض می‌کنم. পবিত্র রমজান মাস উপলক্ষে, পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। خدا رو شکر می‌کنیم به ما عمری و فرصتی رو داد که بتوانیم این ماه مبارک رمضان رو درک بکنیم و بتوانیم با روزه او و انجام تسلیم در برابر او به سوی او تقرب بجوییم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এই রমজান মাসকে অনুধাবন করার এবং নিজেকে তার প্রতি তাসলিম করে, তার প্রতি সমর্পণ করে, তার ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে তার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন। এই জন্য তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। পবিত্র রমজান মাস এটা হচ্ছে কোরআনের মাস এবং কোরআনের বসন্তের মাস। এবং এটা সত্যি আক্ষেপের বিষয় যে আমরা এমন সুন্দর একটি দস্তরখান থেকে, এমন সুন্দর একটি সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। যদিও আমরা মোটামুটি সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করি রমজান মাসের প্রতিদিনই, و تفقه در قرآن و تفقه در قرآن
خیلی ارزشمند هست و باعث رشد معرفت ما می شود. কিন্তু পবিত্র কোরআনকে বোঝা, পবিত্র কোরআনকে অনুধাবন করা, পবিত্র কোরআনের আয়াতগুলো নিয়ে ভাবা, এটা আমাদের বেড়ে ওঠার জন্য, আমাদের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। لذا به این منظور ما از فرصت استفاده می کنیم روز نیم ساعت انشاءالله یک بحث تفصیلی رو خدمت عزیزان ارائه می کنیم। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, সেই ফুরসত থেকে আমরা উপকৃত হয়ে প্রতিদিন 30 মিনিট আমরা তাফসীর আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। اولین سوره‌ای که شروع می کنیم سوره های کوچک قرآن هستش و از آخرین سوره قرآن شروع می کنیم. اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। প্রথম যে সূরাটি থেকে ইনশাআল্লাহ আমরা ছোট ছোট সূরাগুলো দিয়ে শুরু করব, তবে প্রথম আজকে যে সূরা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সূরা মুবারাকা নাস, যেটা উনি সূরা মুবারাকা নাস তিনি তেলাওয়াত করলেন। سوره ناس سوره استعاذه است، یعنی سوره پناه آوری به سوی خداوند تبارک و تعالی। সূরা নাসকে সূরা ইস্তেআযা বলা হয়, অথবা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা, আল্লাহর আশ্রয়ে যাওয়াকে বলা হয়। ما قبل از اینکه احیانا دچار مشکلی بشیم باید به خدا پناه ببریم. কোনো সমস্যায় পড়ার আগে আমাদের জন্য এটা দায়িত্ব, আমাদের উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করা, برای پیشگیری যাতে যে বিপদ, আমাদের আগত বিপদ, সেই বিপদকে আমরা যাতে রুখতে পারি। بعد از اینم که دچار مشکلی شدیم باز هم باید به خدا پناه ببریم برای برطرف کردن و درمان। একইভাবে যদি কোনো বিপদের সম্মুখীন আমরা হই, তাহলেও আমাদেরকে আল্লাহর আশ্রয় নিতে হবে, যাতে যে বিপদে আমরা পতিত হয়েছি সেই বিপদ থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারি। خب بهترین کسی که ما میتونیم به او پناه ببریم کیست؟ এখন প্রশ্ন হলো, আমরা এই যে কারোর আশ্রয়ে যাব, কারোর শেল্টার নিব, সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম সত্তা কে হতে পারে শেল্টার নেওয়ার জন্য? چه کسی میتواند مشکلات ما رو حل بکند؟ এমন কে আছে যে আমাদের সমস্যাগুলোকে সমাধান দিতে পারে؟ شما وقتی کودک هستید، وقتی که حتی نوجوان هستید، حتی ممکنه جوان و یا مسن هم باشید، بعضی وقت به پدر و مادرتون پناه ببرید. অনেক সময় আপনারা যুবক, এমনকি যুবক না, আরো হয়তো যুবকের চেয়ে আরো উপরে মধ্য বয়সে থাকে অনেক মানুষ, কিন্তু সেই ক্ষেত্রেও তারা কি করে, কোনো সমস্যা হলে তারা তাদের বাবা মায়ের আশ্রয়ে যায়। پدر و مادر در حال تربیت کننده ما هستند. আমাদের পিতামাতা আমাদের প্রতিপালন করেন, আমাদেরকে বড় করেন। این طبیعی هستش که ما به اونها پناه ببریم و مشکلاتمون رو بیان بکنیم و از اونها در مورد کمک بخواهیم. এটা একটা স্বাভাবিক ব্যাপার যে আমাদের যে সমস্যাগুলো হবে, আমরা সেই সমস্যার সমাধানে আমরা তাদের শরণাপন্ন হব এবং তাদের সহযোগিতায় আমরা আমাদের সমস্যাগুলোকে দূর করব। اما آیا اونها قادر هستن مشکلات ما رو حل بکنن؟ কিন্তু এখানে প্রশ্ন হলো, তারা কি আমাদের এই সমস্যাগুলোর সমাধানে সক্ষম? شما وقتی بزرگ میشید اصلا مشکلاتتون رو دیگه به پدر مادر میگید؟ আপনারা যখন বড় হবেন, বড় হয়ে উঠবেন, তখন কি আপনাদের সমস্যাগুলোকে আপনারা আপনাদের পিতামাতাকে বলেন আর? بلکه خودتون مشکلات پدر مادر رو حل میکنید. নাকি এর ঊর্ধ্বে আপনারা নিজেরাই আপনাদের পিতামাতাদের যে সমস্যা সেগুলোকে সমাধানে এগিয়ে আসেন? پدر مادر مشکلاتشون رو کی حل میکنه؟ তাহলে এখানে আবার একটা প্রশ্ন জাগে, তাহলে বাবা মায়ের সমস্যাগুলো কারা সমাধান করবে? پس ببینید پدر مادر نمیتوانند مقصد قایی و تمام کامل برای حل مشکلات ما باشند. তাহলে আমাদের সমস্যার সমাধানের চূড়ান্ত যে জায়গাটা, সেটা হতে পারেন না আমাদের পিতামাতারা। اونها پرورش دهنده ما بودند، اما خداوند پرورش دهنده کامل ما هست. তারা আমাদেরকে বড় করে তুলেছেন, আমাদের প্রতিপালন করেছেন, কিন্তু আমাদেরকে পূর্ণভাবে প্রতিপালন যিনি করেছেন, যে সত্তা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। حتی پدر مادر ما هم خدا پرورش داده. এমনকি আমাদের যারা পিতামাতা, তাদেরকেও কে প্রতিপালন করেছে? মহান আল্লাহ। پس ما باید میگیم که خدایا ما پناه میبریم به تو که رب به انسان ها هستی، یعنی پرورش دهنده و مدیر و مدبر انسان ها هستی. তাহলে আমরা তখন দোয়া করি যে, হে আল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, কারণ তুমি মানুষের প্রতিপালক। پدر مادر مشکل ما رو حل نکردن، ما به صورت عادی در جامعه به سوی کی حرکت میکنیم برای رفع نیازمون؟ আমাদের পিতামাতা যদি আমাদের সমস্যাগুলো সমাধান না করেন বা সমাধান করেননি, সেক্ষেত্রে আমরা সমাজে কার শরণাপন্ন হই আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য? به سوی پادشاه.
কাদের দিকে যাই? আমাদের রাজা বাদশাহ যারা আছে, যারা পদস্থ কর্মকর্তা আছে, তাদের দিকে আমরা যাই। حالا قدیم پادشاه مستقیم بوده، فرد بوده، الان سیستم پادشاهی وجود داره. আগে এই বাদশাহ বা রাজা একজন ব্যক্তি ছিল, আর এখন হচ্ছে সিস্টেম, একটা সিস্টেম ডেভেলপ করেছে। شما برای حل مشکلتون مثلا یه اداره رجوع میکنید، این هم در واقع همون سیستم اداری است که پادشاهی برقرار میکنه، یعنی مدیریت سیاسی. যেমন এখন যদি কোনো সমস্যা আমরা পড়ি, তাহলে আমরা কোনো অফিসে যে যোগাযোগ করি যে আমার এই সমস্যাটা কে সমাধান করবে। এটা আসলে সেই রাজতন্ত্রের রাজার সেই সিস্টেম করাটাই, তবে এটা নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে বলে এটা এমন, কিন্তু ওই সিস্টেমটা আগের সেই সিস্টেমে কিন্তু রয়ে গেছে। آیا اون میتونه مشکلات ما رو حل کنه؟ এখন প্রশ্ন হচ্ছে যে সেই এদারা বা রাজা আমাদের সমস্যার কি সমাধান দিতে সক্ষম? نه تمام مشکلات ما رو، نه تمام مشکلات ما رو. না, আমাদের সকল সমস্যার সমাধান তারা দিতে পারে না। مشکلات اون رو کی حل میکنه؟ এর উপরে আরো একটা প্রশ্ন, আমাদের সমস্যা নয় কিন্তু সে সমাধান করলো, তার সমস্যার সমাধান কে দেবে? بعضی از مشکلات هستش که برای ما ایجاد میشه که اصلا او هم نمیتونه حل بکنه. আমাদের এমন কিছু সমস্যা আমরা পড়ি মাঝে মাঝে যে সমস্যা তারাও সমাধান দিতে সক্ষম নয়। شما اگه چنانچه گرفتار یک بیماری مثلا اخلاقی بشوید، انسان اگه گرفتار یک بیماری اخلاقی بشه، یک بیماری درونی بشه، چه کسی میتونه حل بکنه؟ پادشاه، سیستم اداری میتونه حل بکنه؟ মানুষ যদি কোনো আত্মিক অভ্যন্তরীণ কোনো সমস্যায় জর্জরিত হয়, নৈতিকতা বিষয়ে কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ে, তাহলে এই যে অফিসিয়াল যে সিস্টেম, এটা কি এই রোগ নিরাময় করতে পারে? কোনো রাজা বাদশা কি এসে কি এই রোগের নিরাময় দিতে পারে? نیازهای متعادل شما میشه حل میکنه. এবং আমাদের যে চাওয়াগুলো আছে, যেগুলো এই সাধারণ মানুষের অনেক ঊর্ধ্বে, সেই চাওয়াগুলোকে কে পূরণ করতে পারে? کی به اونها پاسخ میده؟ সেই আমাদের সেই চাওয়াগুলোর জবাব কে দিতে পারে? حاکمان جامعه، সমাজ যারা পরিচালনা করছে তারা কি দিতে পারে? وزرا و وکلا و نمایندگان مجلس، ওয়াজির, মন্ত্রী, পার্লামেন্টের মেম্বার, তারা কি আমাদের এই সমস্যাগুলো সমাধানে সক্ষম? پس باز میبینیم اینجا قضیه ناتمام بود. তাহলে এখানে যে রেজাল্ট আমরা পৌঁছাতে পারি, যে এখানেও বোঝা যাচ্ছে যে আমরা অসম্পূর্ণ একটা অবস্থানে পৌঁছাচ্ছি, সম্পূর্ণ পরিপূর্ণ কোনো জায়গায় পৌঁছাতে। لذا انسان‌ها به سوی خدا معبودهای مختلف گرایش پیدا میکنن. এই কারণেই মানুষ বিভিন্ন উপাস্য বা পূজনীয় যে বস্তুগুলো মানুষ নিজেদের জন্য নির্ধারণ করেছে, সেগুলো শরণাপন্ন হতে থাকে। پدر مادر داره، پادشاه هم داره، اما کافی نیست. তার বাবা মা রয়েছে, আবার বাদশাও রয়েছে, কিন্তু তার জন্য এটা যথেষ্ট নয়। میره به سوی معبود. তখন সে কোনো উপাস্যের শরণাপন্ন হয়, ایمان پیدا میکنه به یک نقطه خاصی. কোনো একটা বিশেষ স্থান, বিশেষ একটা মাকামের প্রতি সে বিশ্বাস স্থাপন করে, আস্থা পোষণ করে। این ایمان و اعتقاد برای چیست؟ এই যে আস্থা পোষণ, এই যে ইমান পোষণ, এটা কিসের জন্য? نیازهای وجودی خودش و درونی خودش رو حل بکنه. কারণ হচ্ছে সে চায় তার অস্তিত্বের সাথে জড়িত যে সকল চাহিদা রয়েছে, যে সকল চাওয়া রয়েছে, তার সত্তার সাথে জড়িত যে সকল চাওয়া রয়েছে, সেই চাওয়াগুলোকে পূরণ করা। در این میان معبودهای دروغین وجود داره. এবং এর মধ্যে যে সমস্যাটা দেখা দেয়, কিছু উপাস্য রয়েছে যারা বাস্তবিক অর্থে উপাস্য নয়, মিথ্যা উপাস্য, যেগুলো আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। اون معبودها چیست؟ সেই মাহবুদ বা সেই উপাস্য তারা কারা? قدیم بود بود، الان هم بعضی از خود هست، مثل هندوها، بودایی‌ها. আগে আদিকালে এটা অনেক বেশি ছিল, এখনো রয়েছে, যেমন হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে এটা রয়েছে। اما الان فراتر از اون یک سری مفاهیم در واقع ایدئولوژی قرار گرفته، یعنی دل دادیم به اونها. কিন্তু এখন যে সমস্যাটা দেখা দিয়েছে, যে কিছু কিছু আইডিওলজি এখন সমাজে দেখা দিয়েছে, যেগুলোর প্রতি আমরা আকৃষ্ট হয়েছি এবং আমাদের মনোনিবেশ এক্স্যাক্টলি সেগুলোর প্রতি আমরা পরিপূর্ণরূপে মনোনিবেশ করেছি و به اونها ایمان و اعتقاد داریم এবং সেগুলোর প্রতি পূর্ণ আস্থা আমাদের রয়েছে و معتقدیم نیاز بشری رو اونها حل میکنن. এবং আমরা এই বিশ্বাসে পৌঁছেছি যে মানব জাতির যত সমস্যা, তারাই সেই সমস্যার সমাধানগুলো দিতে مثل সক্ষম। چی؟ যেমন لیبرالیسم، লিবারেলিজম, کمونیسم، কমিউনিজম, رد میکنیم، বোঝা যাচ্ছে, سوسیالیسم সোশ্যালিজম। رد میکنیم. ببینید تمام این مفاهیمی که ما میسازیم و بر اساس اون حکومت ها و جامعه خود را اداره میکنیم، یک دلبستگی برای حل مشکلات خودمون به اونها داریم.
এই যে সিস্টেমগুলো আমরা আমাদের সমাজ পরিচালনার জন্য আমরা তৈরি করি বা মানব জাতি তৈরি করে, এগুলো তৈরি করার পর আমাদের নিজস্ব সমস্যার সমাধানের জন্য এক ধরনের আকৃষ্টতা, এক ধরনের মনোনিবেশ তাদের প্রতি আমাদের রয়েছে। هنا مش معبود الله. এবং এই ক্ষেত্রে যদি আমরা অর্থ করতে চাই তাহলে এগুলো হয় আমাদের উপাস্য। مگر نگفتن زمان در واقع بوش پسر گفتن برای ایدئولوژی لیبرالیسم ما باید خون بدیم و شهید بشیم. যেমন বুশ, সেকেন্ড বুশ ছেলে, বুশ যে ছেলে ছিল, সে বলেছে যে লিবারেলিজম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে রক্ত দিতে হবে, প্রয়োজনে আমাদেরকে জীবন দিতে হবে। چه کسانی؟ কারা خیلی از روشنفکران آمریکا نام نوشتن. কারা লিখেছে এটা? আমেরিকার অনেক চিন্তাবিদরা এটা লিখেছেন। خیلی از این گرایش ها و ایسما ها هستش که در جهان وجود داره و اینها معبود انسان هست. এই ধরনের আকর্ষণীয় বিষয়গুলো অনেকটাই রয়েছে পৃথিবীতে এবং মানুষ এগুলোর প্রতি আকৃষ্ট হয়। انسان ها به اینها پناه میبرند. মানুষ এগুলোর প্রতি আশ্রয় গ্রহণ করে। بعد میگن که راه سعادت و نجات بشریت همین ها هست. এবং তারা বলে এগুলো স্বর্ণপন্ন হয় এবং বলে মানুষের সৌভাগ্যে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে এইটাই। میگفتن مدرنیسم راه نجات انسان هست. যেমন মডার্নিজম হচ্ছে মানুষের পরিত্রাণের একমাত্র পথ। بعد گفتن پست مدرنیسم راه نجات انسان هست. যখন দেখলো মডার্নিজম যে কাজ হচ্ছে না, তখন বললো পোস্ট মডার্নিজম হচ্ছে মানুষের একমাত্র পরিত্রাণের রাস্তা। الان به دنبال گلوبالیسم هستن، یعنی محلی گرایی، یعنی منطقه گرایی، یعنی کشور گرایی. এখন তারা গ্লোবালিজমের দিকে ছুটছে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট দেশ, কোন একটা নির্দিষ্ট স্থান, কোন একটা নির্দিষ্ট এলাকাকে বোঝানো হচ্ছে। دیگه قراردادهای بین‌المللی داره یواش یواش در واقع اتحادهای بین‌المللی از بین میره، چیزی به نام اتحادیه اروپا، چیزی به نام ناتو در آینده همه از بین میره، همه دنبال در واقع منطقه گرایی هستن। এবং এরই ধারাবাহিকতা আমরা দেখতে পাই যে সকল ইউনিয়ন গুলো ছিল, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের কথা উনি বলেছেন, এগুলো হয়তো এক সময় দিয়ে দেখা যাবে যে এগুলো আর ইউনিয়ন গুলো থাকছে না, সব আলাদা আলাদা স্বতন্ত্র দেশ হয়ে যাচ্ছে, নিজের নিজের মতো করেই তারা চলছে। چرا اینجوری هستش؟ এমন হয় কেন? چرا بشر انقدر تغییر پیدا میکنه؟ কেন মানুষের মধ্যে এত পরিবর্তন আসে? دنبال معبودی هستش که بتونه نجاتش بده. কারণ হচ্ছে সে এমন একটা মাবুদ উপাস্যের সন্ধান করছে যে তাকে পরিত্রাণ দিতে পারে। خب آیا این معبودها تونستن تا الان بشر رو نجات بدن؟ তাহলে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা সামনে উঠে আসে সেটা হচ্ছে, এই যে উপাস্যগুলো স্বর্ণপন্ন মানুষ হয়েছে, এই পর্যন্ত তারা কি মানব জাতিকে নাজাত বা পরিত্রাণ দিতে সক্ষম হয়েছে? اگر میتونستن که اینقدر متفاوت نبودن. যদি তারা সক্ষম হতো এই কাজে, তাহলে তাদের এতটা ভ্যারাইটি তাদের মধ্যে তো থাকতো না। اگر میتونستن که رها نمیشدن جایگزین بقیه داشتن. এবং যদি তারা সক্ষম হতো, তাদের দ্বারা কিছু করা সম্ভব হতো, তাহলে মানুষ একটাকে ছেড়ে আরেকটার পেছনে তো দৌড়াতো না। حالا شما نگاه بکنید، خداوند ببینید چقدر قشنگ در سوره ناس بیان کرده. এখন আমাদের দেখার বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসে কি সুন্দরভাবে তিনি উপস্থাপন করছেন। بگو ای پیامبر من پناه میبرم. বলো হে নবী, আমি আশ্রয় প্রার্থনা করছি। به کی؟ কার প্রতি? به کسی که هر سه ویژگی رو دارد. এমন এক সত্তার প্রতি যে তিন বৈশিষ্ট্যের অধিকারী। هم مدیر و مدبر است، যিনি প্রতিপালক, পরিচালক, هم پادشاه و ملک و سلطان است، سلطان جهان، যিনি মালিক, অধিপতি এবং বাদশাহ, و هم معبود است এবং সর্বোপরি যিনি উপাস্য। و اون هر سه ویژگی رو دارد در آن واحد. এবং এই আল্লাহ এই একই সেম টাইমে তিনটা বৈশিষ্ট্যেরই তিনি অধিকারী। شما میتوانید در جهان کسی رو پیدا بکنید که این سه ویژگی رو داشته باشه؟ বিশ্বে এমন কেউ আছে কি যে এই একই সাথে এই তিন বৈশিষ্ট্যের অধিকারী? مثلا پدر مادر باشه، پادشاه باشه، خدای ما هم باشه. যেমন উদাহরণ দিলেন যে সে পিতামাতাও হবে, আবার সে বাদশাও হবে, আবার সেই রাবও হবে, খোদাও হবে। منظور از مربی لزوما پدر مادر نیست، ممکن معلم ما، ممکن استاد ما. এখানে মুরাব্বি বা প্রতিপালক বলতে যারা প্রতিপালন করে শুধুমাত্র পিতামাতা বোঝানো হয়নি, কিন্তু এখানে প্রশিক্ষক হতে পারে, শিক্ষক হতে পারে। یه نفر باشه که هم مربی ما باشه، مدبر ما باشه، هم پادشاه باشه و هم معبود و اله و خدای ما باشه. এমন একজন সত্তা যিনি আমাদের প্রতিপালক, পরিচালক হবেন, আমাদের অধিপতি, রাজা, বাদশাহ হবেন, আমাদের কর্তৃত্বের অধিকারী হবেন এবং পাশাপাশি আমাদের উপাস্য হবেন।
اون تنها خداست. এই ক্ষেত্রে আমরা একটি মাত্র সত্তাকে আমাদের সামনে পাই, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। اونم نه به عنوان کسی که مربی ناقص باشه، پادشاه محدود باشه، معبود دروغین باشه. এবং তিনি অবশ্যই কোনো ত্রুটিযুক্ত প্রতিপালক না, ত্রুটিযুক্ত পরিচালক না, ত্রুটিযুক্ত অধিপতি কর্তৃত্বশীল রাজা বাদশা না, ত্রুটিযুক্ত কোনো উপাস্য না। پس ما عقل به کی پناه ببریم؟ তাহলে আমাদের বুদ্ধিবৃত্তি, আমাদের আকল কি বলে, আমাদের কার প্রতি শরণাপন্ন হওয়া উচিত? باز هم دل ببندیم به این در واقع پناه دهنده های محتاج و نیازمند و ضعیف. তারপরেও কি আমরা সেই সকল বস্তু জিনিসের প্রতি শরণাপন্ন হব যারা নিজেই নিজের সমস্যার সমাধানে অন্যের মুখাপেক্ষী এবং দুর্বল? رضا پیامبر به خداوند به پیامبر میگه ای پیامبر تو میخوای بدونی استعاذه و پناه آوری واقعی چیست؟ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি দেখতে চাও যে প্রকৃত আশ্রয় দানকারীকে? اون موقعی که پناه دهندت واقعی باشد. যখন প্রকৃত আশ্রয়দাতাকে, যখন আশ্রয়দাতা প্রকৃত অর্থে আশ্রয়দাতা হবে, اون موقع پناه بردن واقعی میشود. তখন যদি কেউ আশ্রয় নেয় সেই আশ্রয়দাতার কাছে, তাহলে সেই আশ্রয় গ্রহণটা হবে প্রকৃত আশ্রয় গ্রহণ। پناه دهنده واقعی چیست؟ প্রকৃত অর্থে আশ্রয়দাতা কে? তিনি خداوند تبارک و تعالی. মহান আল্লাহ রাব্বুল আলামিন। چرا؟ কেন? چون اون هم مدیر مدبر شماست، هم پادشاه جهان و مالک جهان و هم معبود و اله و مورد پرستش. কেন? কারণ তিনি তোমাদের প্রতিপালক, পরিচালক, তোমাদের অধিপতি, তোমাদের রাজা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি কর্তা এবং তোমাদের রাব, তোমাদের খোদা, তোমাদের উপাস্য তিনি। مثلا پیامبر میگه حالا ای پیامبر تو بگو من به این مقصد و به این هدف پناه میبرم. তাহলে হে নবী, তুমি তাহলে এখন বলো যে আমি এই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। قل اعوذ برب الناس ملك الناس اله الناس. ای پیامبر بگو من پناه میبرم به مدیر مدبر پادشاه جهان و معبود واقعی جهان. হে, তখন বলছেন হে আল্লাহ রাসূল, তুমি অন্যদের উদ্দেশ্যে বলো যে আমি যার কাছে আশ্রয় প্রার্থনা করছি তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন বেরাব্বিন নাস, সমগ্র মানব জাতির যিনি প্রতিপালক, রাব, এবং যিনি সমগ্র মানব জাতির মালিক, অধিপতি, এবং তিনি সমগ্র মানব জাতির, সমগ্র বিশ্বের কি তিনি উপাস্য। برای شما اینجا سر قول هم مشخص شد که چرا خداوند میگوید بگو. این لفظ قول رو آورده رسوله. তাহলে এখানে এই যে কথার যে ওয়েট, এটাও প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন কুল, অর্থাৎ আল্লাহ রাসূলকে বলছেন তুমি বলো। در واقع داره به پیامبر تعلیم میده. এর অর্থ হচ্ছে তিনি আল্লাহ রাসূলকে শেখাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। مگه چون قول بعضی جاها برای تعلیم هستش. কারণ এই কুল যে শব্দটা এসেছে অনেক জায়গায় প্রশিক্ষণের অর্থে ব্যবহৃত হয়েছে। گویا پیامبر در درون قلب خودش یک ندا و یک درخواست باطنی دارد. যেন আল্লাহ রাসূলের অন্তরে, অভ্যন্তরে একটা চাওয়া অনেকদিন ধরে রয়ে গিয়েছে। و اون ندا این هستش که ای پروردگار ما پناهگاهمون چیست؟ সেই চাওয়াটা, সেই আহ্বানটা কি? যেন এমন যে আল্লাহ, আমরা কার কাছে আশ্রয় প্রার্থনা করব? آیا ما میتوانیم به غیر تو پناه ببریم؟ তুমি ছাড়া অন্য কারোর শরণাপন্ন, কারোর কাছে আশ্রয়কে আমরা প্রার্থনা করতে পারি? خداوند به پیامبر تعلیم میدهد که ای پیامبر بگو که من پناه میبرم به خدایی که دارای این ویژگی ها هست و اون مدیر مدبر پادشاه جهان و معبود پرسته شده است. তখন আল্লাহ রাসূলের এই অভ্যন্তরীণ চাওয়ার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পয়গম্বর, তুমি বলো যে আমি আশ্রয় প্রার্থনা করছি রব এবং মানুষের রব এবং মানুষের প্রতিপালকের কাছে, মানুষের মালিক, মানুষের অধিপতির কাছে এবং মানব জাতির উপাস্যের কাছে। این تمایل باطنی خود پیامبر هست. এটা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে তার যে আকর্ষণ, তার যে চাওয়াটা ছিল তারই জবাবে। این بالاترین حد از استعاذه به پناهجویی است که مخصوص خود پیامبر هست এবং আশ্রয় প্রার্থনার সর্বোচ্চ লেভেল হচ্ছে এটা, কারণ স্বয়ং পয়গম্বর এই জায়গাতে এই আল্লাহর প্রতি তিনি আশ্রয় প্রার্থনা করছেন। خدا میگوید ای پیامبری که تو دارای این عظمت هستی که یک همچین پناه برندگی داری، این رو به مردم عادی هم منتقل بکن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি তো এমন মহান একজন আশ্রয়দাতা, তাহলে এই তুমি যে আশ্রয় দানকারী, তোমার এই আশ্রয়ের ছায়া সাধারণ মানুষের মাথার উপরেও তুমি রেখে দাও। گاهی هم از قول گفته میشه برای اینکه به مردم تعلیم بدن। আবার অনেক সময় কুল বলা হয় মানুষকে শেখানোর জন্য, এক সময় রাসূলকে শেখানোর জন্য, এক সময় মানুষকে শেখানোর জন্য। يسألونك عن الروح قل الروح من أمر ربي। যেমন বলছে যে তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, হে নবী তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, বলো মানুষকে এটা আল্লাহর সাথে সম্পৃক্ত একটা বিষয়। يسألونك ماذا ينفقون يسألونك عن المحيض، همه اینها پاسخش هستش با قول। এই যে প্রশ্নগুলো করলেন কোরআনের আয়াত থেকে, এগুলো যখন উত্তর দেয়া হচ্ছে তখন কুল শব্দ দ্বারা উত্তরগুলো দেয়া হচ্ছে। لذا اون فلسفه اون در قرآن این هست. البته مطالب عمیق‌تری هم وجود داره که در واقع جاش اینجا نیست، زمانش اینجا نیست। কুল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম, কুলের বিস্তারিত আলোচনা রয়েছে কুল যে শব্দটা, এই শব্দ নিয়ে, তো সেইটার আলোচনার অবকাশ আমাদের এই অল্প সময়ের যে ক্লাস আছে সেই ক্লাসে নাই। لذا هستش که ما یک صدا میگوییم ای خدای مهربان، ما به تو پناه میبریم، چرا که تو بهترین پناه دهنده و بهترین در واقع توجه کننده و بهترین رافع نیاز و دافع ضرر هستی। এই জন্য আমরা এই সকল শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দৃষ্টি দেই, তার প্রতি আশ্রয় প্রার্থনা করি এবং বলি যে আল্লাহ তুমি সর্বোত্তম আশ্রয় দানকারী, সর্বোত্তম সমস্যার সমাধানকারী। اللهم صل على محمد وعلى محمد وعجل فرجهم. اللهم إنا أعوذ بك من شرور أنفسنا وسيئات أعمالنا. اللهم صل على محمد وعلى محمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صلى الله العلي العظيم. والسلام عليكم ورحمة الله وبركاته.